অন্নপূর্ণা ভান্ডার অনলাইন আবেদন করার সময় ভোটার কার্ড, আধার কার্ড এগুলো যে নির্দিষ্ট সাইজের মধ্যে করতে বলেছে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে, সেইগুলো আপনি মোবাইল থেকে কিভাবে করবেন সাইজগুলো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে বিষয়টি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদন কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি ভিডিও দেওয়া রয়েছে। যারা দেখেননি অবশ্যই কিন্তু পিছনের ভিডিও আপনারা গিয়ে দেখে নেবেন। এবার দেখুন, অনলাইন আবেদনের সময় যে ভোটার কার্ড বা আধার কার্ডগুলো ওখানে আপলোড করতে হচ্ছে, সেগুলো যে নির্দিষ্ট সাইজে করতে বলেছে সেগুলো আপনি মোবাইল থেকে কিভাবে করবেন খুব সহজ পদ্ধতিতে, একবার দেখলেই আপনি বুঝে যাবেন। তো দেখতে থাকুন। সবার প্রথম আপনি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এবার প্লে স্টোরে আসার পর এখানে দেখবেন সার্চ অপশান রয়েছে। এই প্লে স্টোরে সার্চ অপশানে এসে একটা অ্যাপ আপনাকে সার্চ করতে হবে, ডক স্ক্যানার লিখে। তো এটি যখনই প্লে স্টোরে লিখে সার্চ করবেন একটি অ্যাপ দেখতে পাচ্ছেন ডক স্ক্যানার চলে এসেছে। এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন 5 করোড় মানে 5 কোটিরও বেশি উপভোক্তা এটাকে কিন্তু ডাউনলোড করেছে। তো এই ইনস্টল অপশানে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপটি ইনস্টল হয়ে যাবে আপনার ফোনে। আমাদের অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর এবার ওপেন অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আপনি এরকম নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দিলে এবার ফিনিশ অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। এবার এখানে দেখুন আপনার কি কাজ হবে না, যেই ডকুমেন্টগুলো আপনি স্ক্যান করবেন সেই ডকুমেন্টসগুলো আগে থেকেই রেডি করে রাখবেন। ভোটার কার্ড, তারপর আপনাদের যে আধার কার্ড, হ্যাঁ এইগুলো তো অনলাইনে আপলোড করতে হচ্ছে। আর সাইজটা তো বলেছে যে 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, জেপিজি, জেপিইজি বা পিডিএফ, হ্যাঁ এই সকল ফরম্যাটের মধ্যে। তো সেই ডকুমেন্টগুলো আপনি রেডি করে রাখলেন। রেডি করে রাখার পর এবার আপনার যে কাজটা হবে, এখানে আসার পর এইখানে নিচের দিকে দেখুন প্লাস আইকন রয়েছে। এই যে প্লাস আইকনটা আপনি ক্লিক করবেন। এবার আপনাকে যদি অ্যালাউ চাই, মানে ক্যামেরার যদি পারমিশন চাই, সেগুলো আপনি অ্যালাউ করে দেবেন। এবার এখানে দেখুন স্ক্যান ফ্রম ক্যামেরা, এই যে স্ক্যান ফ্রম ক্যামেরা এই অপশানটাই আপনি ক্লিক করবেন। আপনি যখন এই স্ক্যান ফ্রম ক্যামেরা অপশানে ক্লিক করবেন, এই যে অ্যালাউ চাইছে, তো এখানে আপনি কিন্তু অ্যালাউ করে দেবেন। তো আমি এখানে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দিলে এই ধরনের ক্যামেরা কিন্তু আপনার খুলে যাবে। এবার দেখুন এই যে এখানে ডকুমেন্ট অপশানে সিলেক্ট করা রয়েছে, এই ডকুমেন্ট অপশানেই সিলেক্ট থাকবে। ধরুন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এটা আমার হচ্ছে ভোটার কার্ডের সামনের দিক। আমি ভোটার কার্ডটাকে তো লাইভ দেখাতে পারবো না সিকিউরিটি রিজনের জন্য, আমি একটা অন্য আইডি কার্ডকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ভোটার কার্ডের সামনের দিক আর এটা হচ্ছে ভোটার কার্ডের পিছনের দিক। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তাহলে কিভাবে আপনি কাজটা করবেন। এভাবে একটা সাদা কাগজের উপরে আপনি ভোটার কার্ডটাকে রাখলেন, রেখে ক্যামেরার সামনে নিয়ে আসবেন। এখানে ক্যামেরা সামনে নিয়ে আসার পর এবার এইখানে এই যে ক্যামেরাটা রয়েছে আমি ক্যাপচার করবেন। এখানে যখনই আপনি ক্যাপচারে করবেন, ক্যাপচার হয়ে গেল। ক্যাপচার হওয়ার পর এই যে এখানে ক্রপ ফ্রি রয়েছে, এই ক্রপ ফ্রিতে ক্লিক করে আপনি ছবিটাকে যতটা দরকার ততটা কিন্তু আপনি কেটে নেবেন। এইভাবে আগে পিছে করে আপনি এখানে ক্রপ করে নেবেন, মানে অবাঞ্ছিত অংশটাকে আপনি বাদ দিয়ে দিবেন, যেটুকু দরকার আপনি সেটুকু আপনি এখানে রেখে দেবেন। রাখার পর এবার নিচে দেখুন কন্টিনিউ অপশান রয়েছে, এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনের দিকটা ভোটার কার্ডের এখানে অ্যাড হয়ে গেল। এবার ভোটার কার্ডের যে পিছনের দিক, এটা হচ্ছে ভোটার কার্ডের পিছনের দিক, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে পিছনের দিক, তো এটা এবার আমি স্ক্যান করাবো। তো এখানে আমি পিছনের দিকটা আমি নিয়ে আসলাম, একইভাবে আবার এই ক্যামেরাতে আমি ক্যাপচার করে নিলাম। ক্যাপচার করা যখনই হয়ে যাবে একইভাবে আবার এই যে ফ্রি ক্রপে অপশানে ক্লিক করে আপনার যেরকম দরকার সেরকম আপনি কেটে নেবেন। তারপর নিচের কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো দিক, সামনের দিক পিছনের দিক অ্যাড হয়ে গেছে। এবার এই যে ঠিক চিহ্নটা রয়েছে, ঠিক চিহ্নতে আপনি ক্লিক করবেন। ঠিক চিহ্নতে ক্লিক করার পর এবার আপনার যে কাজটা হবে, এখানে দেখুন আপনার দুই দিকই কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার এখানে দেখুন একটা অপশান রয়েছে শেয়ার অপশান, এই শেয়ার অপশানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে শেয়ার এন্টার ডকুমেন্ট এই দ্বিতীয় অপশানটাই ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পাবেন এই ধরনের অপশান এসে গেছে। এবার এইখানে যদি সাইজ আপনার 200 কেবির বেশি হয়ে যায় তাহলে সেই সাইজটাকে কমাতে হবে। এই যে কম্প্রেস নাও অপশান রয়েছে, এই কম্প্রেস নাও অপশানে ক্লিক করে তার আগে উপরে দেখুন পিডিএফ অপশান রয়েছে, এই পিডিএফটাকে আপনি ইমেজে সিলেক্ট করবেন। ইমেজে সিলেক্ট করে তবেই কম্প্রেস করা যাবে, পিডিএফ সিলেক্ট করে কম্প্রেস করলে সমস্যা হচ্ছে, সেই কারণে আগে উপরে ইমেজ অপশানটা সিলেক্ট করে রাখবেন।
তারপর এই কম্প্রেস নাও অপশানে ক্লিক করবেন। দিয়ে আমাদের দেখুন 289 কেবির সাইজ হয়ে গেছে। করতে হবে 200 কেবির মধ্যে, 50 থেকে 200-র মধ্যে। তাহলে এই যে দাগটা রয়েছে, এই দাগটাকে আপনি বাম দিকে এভাবে টানবেন। টানলে দেখবেন আস্তে আস্তে সাইজটা কিন্তু কমে যাচ্ছে। দেখুন আমরা এখানে সাইজ করে নিলাম 159, আর একটু বাড়িয়ে নিচ্ছি 183। তো 183 কেবির সাইজ করে নিলাম। 183 কেবির করার পর এবার নিচে দেখুন এই যে 183 হয়ে গেছে। এবার আপনাকে এখানে এই যে শেয়ার অপশানটা রয়েছে, এই শেয়ার অপশানে ক্লিক করতে হবে। শেয়ার অপশানে ক্লিক করার পর এবার দেখুন আমাদের 183 কেবি সাইজ হয়ে গেছে। এবার আপনি এই পিডিএফ অপশানে সিলেক্ট করবেন। পিডিএফ অপশানে সিলেক্ট করার পর এবার এই যে শেয়ার অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই আপনার কিন্তু যে সাইজ, সেই সাইজ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আপনি ওই যে সাইজটি বা ওই যে পিডিএফ ফরম্যাটটি, ওটা আপনি কিন্তু এবার যে কোনো জায়গায় আপনি শেয়ার করে দেবেন, বা আপনার ফোনেও কিন্তু আপনি সেভ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফোনেও কিন্তু সেভ হয়ে গেছে, আমাদের ফাইলে কিন্তু সেটা সেভ হয়ে গেছে পিডিএফ হিসাবে, এবং 183 কেবির মধ্যে কিন্তু সাইজটা আমাদের হয়ে গেছে। এবার ডান অপশানে ক্লিক করে দিলাম। বা আপনি চাইলে এখান থেকেও সেভ করতে পারেন। এই যে নিচে সেভ অপশানটা রয়েছে, এই সেভ অপশানে ক্লিক করেও আপনি কিন্তু এটাকে এই যে সেভ টু ফোন স্টোরেজ, এই সেভ টু ফোন স্টোরেজে এখানে আপনি কিন্তু সেভ করতে পারেন। তো আমরা এখানে কিন্তু সেভ করে নিলাম, আমাদের ফোনের স্টোরেজে কিন্তু সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এইভাবে কিন্তু ডকুমেন্টগুলোকে আপনি আপনার পছন্দ মতো সাইজে সামনের দিক পিছনের দিক দুই দিকই কিন্তু আপনারা পিডিএফ ফরম্যাটে করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।